নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটি আমি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আজকে রবিবার আর আজকে এই যে বোন চলে যাবে, তো দেখো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। সেই জন্য বাবু বাজার চলে এসছে আর আমি সকাল সকাল উঠেই না টিফিনটা করার পরেই ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো বাবু বাজার থেকে কী কী নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে বাবু নিয়ে এসছে গাজর, ধনেপাতা, টমেটো, ফুলকপি, ঢ্যাঁড়স, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, কুমড়ো আর আলু পেঁয়াজ ছিল, তবু আলু পেঁয়াজ একটু নিয়ে এসছে। কারণ ঘরে কি বলো তো বন্ধুরা, কিছু না থাকলেও আলু থাকলে অন্তত ডাল আলু সিদ্ধটা খাওয়া যায়। আর দেখো বোন আমাকে অনেক হেল্প করছে, ও আমাকে কাটাকুটি করে দিয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ডাল হয়ে গেছে, ধনেপাতাটা আমাকে কেটে দিল, আমি একটু ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো ভাতটাও করে নিয়েছি, যে স্যালাড। আর আজকে না বেশি কিছু রান্না করিনি, ডাল, আলু ভাজা আর এই স্যালাড আর মাংস। তো বোনের জন্য একটু মাংস আমি তুলে রেখেছি আর একটু মাংস রাত্রের জন্য রেখে দিয়েছি। আরেকটা করেছিলাম আমড়ার চাটনি। জানো তো বন্ধুরা, এই বিরুতি আমরা চাটনিগুলো খেতে না খুব সুন্দর লাগে। আর এই দেখো আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, আমি বললাম তুই বসে পড়। তা আমি ওকে বললাম কি তুই তোর মতো নিয়ে নে। সেই জন্য ও নিজের খাবারটা বেড়ে নিচ্ছে, কারণ সোনা কাঁদছে, সোনাকে না একা ধরে খাওয়ানো যাচ্ছে না, এত দুষ্টুমি করছে। আর জানো তো বন্ধুরা, যখন আমি মানে খেতে দেবো সবাইকে, তখন দেখছিলাম আমার ছেলে এই ভিডিওটা চালিয়েছিল। মাঝে মাঝে না এই ভিডিওগুলো চালালে বেশ খুব ভালো লাগে, তাই না? আর জানো তো, আমি আমার ছেলের বিয়েতে আর আমার নাতনির অন্নপ্রাশনে না প্রচুর আনন্দ করেছি। মানে এত আনন্দ করেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমাদের বাড়িতে প্যান্ডেলটা হয়েছিল, পুরো প্যান্ডেলটা তোমাদের আমি দেখালাম। তো খাওয়ার জায়গাটা তুলতে পারিনি, আমি যতটুকু সময় খাচ্ছিলাম ততটুকু সময় ভিডিও তুলেছি, আর ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও তাহলে দেখবে আমার পুরনো ভিডিওতে, তোমরা সার্চ করে বের করে নেবে, এই ভিডিওটা দেওয়া আছে সোনার অন্নপ্রাশনের। তাই এখানে তো পুরোটা দিলাম না, যেহেতু আমার নতুন বন্ধুরা আছো তারা তো দেখোনি। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যদি ভিডিও না ছাড়ি তা কেউ ভিডিওটা দেখো না। পুরনো ভিডিও আমি কিন্তু অন্যের পুরনো ভিডিও গিয়ে দেখে আসি। তো যাই হোক, তা ভাবলাম আমার নতুন বন্ধুদের সঙ্গে আমার সোনার জন্মদিন বলছি, অন্নপ্রাশনটা একটু শেয়ার করলাম। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা ডল সোনাকে এত ভালোবাসো, সেই জন্যই তোমাদের সঙ্গে আরও শেয়ার করা। আর এখন দেখো ডল তো কত রোগা হয়ে গেছে, যেহেতু বড়ও হচ্ছে আর শরীরটাও সত্যি ভালো যায় না। আর এখানে দেখো কি মজা করছে, এই যে কার্টুন টার্টুন দেখলে বড় হলে ওরা কিন্তু এগুলো দেখলে খুব আনন্দ পাবে, তাই না? এই ভিডিও ক্যামেরাগুলো করে রাখলে কি হয় বলো তো, আর এই যে অ্যালবামগুলো থাকলে বড় হলে ওরা দেখতে পারবে যে আমি কেমন ছিলাম, ওরা খুব মজা পাবে। আর এখানে দেখো সব ফটোশ্যুট করছে আমার ছেলে সোনাকে নিয়ে। সোনা যা দুষ্টু ছোটোবেলার থেকে, দেখো না এক জায়গায় বসিয়ে রাখা যায় না সোনাকে। আর আমার ভিডিওটা যারা দেখছো দূরে কাছে, আমার যে বন্ধুরাই দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সময় নষ্ট করে তোমরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো বলে। তো ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ছোট্ট করে। তো এখানে দেখো আমার বৌমার বাপের বাড়ির সব লোকজন, আর এখানে সবাই দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, বাড়িতে কফি ফুচকা হয়েছিল ছেলের বিয়েতেও, এখানেও কিন্তু ছেলের বিয়েতে তাও আমি একটু কফি খেয়েছিলাম, কিন্তু সোনার এখানে না খাওয়ার সময়টুকুও পাইনি। আর এখানে দেখো আমার বৌমা সোনাকে একটুখানি সাজাচ্ছে, আর এইখানে ওর মামার বাড়ি দাদুভাই ওকে খাইয়ে দিচ্ছে। এই মজাগুলোর একটা আলাদা আনন্দ। দেখো কি সুন্দর করে চামচে করে দিচ্ছে, আর মুখটা নাচছে, প্রথম খাওয়া সোনার। আর এইখানে দেখো আমি আর আমার বোন চলে এসেছি নাচানাচি করতে। আর এই যে কার্টুনগুলোকে এনেছে, কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছিল না। আর আমার বোন এমনি আনন্দ করতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, মানে আমাদের বাড়ির বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে। মানে আমরা সবাই মিলেই নাচ গাছ আরম্ভ করে দিয়েছি। মানে কোনো একটা অনুষ্ঠান হলেই বন্ধুরা বেশ নাচা গানা হবে না, সেটা হয়, সেটা না হলে হয় না, তাই না? খুবই আনন্দ।
যখন করি তখন কিন্তু বন্ধুরা খুব আনন্দ লাগে, কিন্তু পরে মনে হয় যে আমার নাতনি যখন বড় হবে তখন আমাদেরকে দেখবে, দেখো আমার ঠাকুমারা নাচানাচি করছে। তাতে কি হয়েছে, এখন যুগটা হচ্ছে মডার্ন যুগ, তাই না বন্ধুরা? এখন কিন্তু সেই আগেকার দিনের মতো নেই। এইগুলো হচ্ছে আমার সব নাতনি, দেখো সবাই চলে এসেছে নাচতে। আর বাচ্চা কাচ্চা আমার ভীষণ ভালো লাগে, যত ছোট ছোট বাচ্চা আছে না, আমার সত্যি কথা বলতে জানো না বন্ধুরা, আমি এত ভালোবাসি কি বলবো। মাঝে মাঝে না চুপ হয়ে যাচ্ছি বন্ধুরা, নিজেও একটু ভিডিওটা দেখছি যে কেমন হয়েছে। আর বাবু তো এতই ব্যস্ত, বাবুর আর সময় নেই জানো না, এমন অবস্থা বাবুকে। আর এদেরকে দেখো আমার ভাসুর, মনে হয় যেন আমার দেওর, এরকম একটা ব্যাপার করে ও। দেখেছো আমার বোন কি আরম্ভ করেছে। এরপরে দেখবে আমার ছেলেও চলে আসবে, আমার ছেলে আবার আমাকে একটু ডাকতে এসছে কি দরকার, তাই বললাম কি একটু নাচানাচি করছি, ও এসে একটু নেচে নিয়ে চলে গেল। গানগুলো তো দিতে পারছিলাম না, ভালো ভালো গান হচ্ছিল, তাহলে তো কপিরাইট খাবো। এই যে আমার ছেলে চলে এসছে, দেখো হাসছে, আমাকে একটা কি বলবে, কে এসছে, কে দেখা করবে না কি একটা বলতে এসছিল আমাকে। এগুলো কি বলো তো বন্ধুরা, স্মৃতি হিসেবে তোলা থাকে, তাই না? আর এইখানে দেখো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এখানে আমার ছেলে, বৌমা, আমার নাতনি। সোনা তো ঘুমিয়ে পড়ছে। এখানে বস পর পর তিনজন। এই শোনা, আয় তাড়াতাড়ি, এখানে এসে কষ্টটা দেখা যাবে। করো না, ও ব্যাংকটা এদিক টাকা সারাদিন এইগুলো দেখাও না। এই এখানে সব জল হয়ে যাচ্ছে।